নিত্য নতুন ইসলামিক গজল ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল জবান খুলে জিহ্বা নাড়ায়া পড়ি বালা ওয়াল্লাউলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হয়, কোই পীछे রওয়ানা। বলগল উলা كشافت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ بذكر شهر جبيني در خروشاس ولدانا دری معناك غمشاس نبلبل برغلش تسبیح کانیس کہ ہر کارے بتسبیحش زبانش ذکر حق آمد غذائی روح مرحمامت عید مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ দুই দিন ব্যাপী বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ শেষের দিন, শেষ অধিবেশনের মহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির অহংকার ও গৌরব, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মধ্যে মুজাহিদ মুসলিম ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মহব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মাদ্রাসার তলাবা ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, দাড়ি পাকা, চুল পাকা, দাঁত পড়া মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম গুনার কাছ থেকে ফারেক করে, মুক্ত করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে
রহমত নাজিলের পরিবেশে, সাকিনা নাজিলের পরিবেশে, আল্লাহর দয়া মায়া নাজিলের পরিবেশে যে রব্বুল আলামিন আমাদেরকে একই জায়গায় হিংসার মতো মহা এক বিধিকে পরিহার করে বিভিন্ন রাজনৈতিক দলের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজ কালারের মানুষ একই জায়গায় জাকিরিন শাকিরিনদের মজমায় উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্য আসার বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কারিমের দেয়া শক্তি দ্বারা, রব্বে কারিমের দেয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়ায়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর সকলে মিলে এক আওয়াজে একই সুরে জবান খুলে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আমরা এখানে এসে কিছু বলা ও শ্রবণ করার সুযোগ ছিল না। রব্বে কারিমের কুদরতি হাত দ্বারা ধরে আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুরসির ভেতরে, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহকে চায়, আল্লাহও আল্লাহর বান্দাকে চায়। যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য এক কদম আগায়, আল্লাহ পাকের রহমত ওই বান্দার পিছনে 2 কদম আগায়। যদি কেউ আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আল্লাহর রহমত বান্দার পিছনে দৌড়ায় আগায়। যদি কেউ আল্লাহ পাওয়ার জন্য দৌড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অত্যন্ত মায়া করেন, ভালোবাসেন, মহব্বত করেন। এই মর্মে মুফাসসিরিন ইকরামরা তাফসিরে কিতাবের মধ্যে লেখেন, সেলাইকৃত একটি সুই সমুদ্রের ভেতরে ভিজাইয়া যখন সুইটাকে উপরে তোলা হয়, ওই সুইয়ের মাথায় যতটুকু পানি উঠে, এই পরিমাণ ভালোবাসা 18,000 মাখলুকাত মতান্তরে বেশ কম মাখলুককে আল্লাহ দান করেছেন। সুইয়ের মাথার পানি পরিমাণ মায়া, মহব্বত, ভালোবাসা গোটা দুনিয়ার মাখলুককে আল্লাহ বন্টন করে দিয়েছেন। সমুদ্রের মধ্যে যে পানিগুলি রয়েছে, ওই পরিমাণ ভালোবাসা আল্লাহ পাক বান্দার জন্য খাসভাবে রেখে দিয়েছেন। দুনিয়ার ভেতরে সুইয়ের মাথার পানি পরিমাণ ভালোবাসার একটি অংশ আমার মা পেয়েছে, আমার বাবা পেয়েছে, আমার ভাই পেয়েছে, আমার বোন পেয়েছে, আমার বিবি পেয়েছে, আমার ছেলে মেয়ে পেয়েছে, একটা কুকুর পেয়েছে, একটা শূকর পেয়েছে, একটা বানর পেয়েছে, একটা হিংস্র প্রাণীরা পেয়েছে, একটা পিপিলিকাও পেয়েছে। তার মানে হলো 18,000 মাখলুকাত পৃথিবীতে যারা আছেন অথবা মতান্তরে বেশ কম মাখলুক, সুইয়ের মাথার পানি পরিমাণ ভালোবাসা সবাইকে বন্টন করে দিলে কতটুকু পরিমাণ, কে কতটুকু পরিমাণ ভালোবাসা পেয়েছে যদি হিসাব মিলায় দেখি, কিঞ্চিত পরিমাণ, যাত্রা পরিমাণও নয়, এর থেকেও আরো কম ভালোবাসা আমার মা পেয়েছে। মা সামান্য ভালোবাসা পাওয়ার কারণে সন্তানকে যদি নজর করে তাকায় দেখে, সন্তান আগুনের ভিতরে পুড়ে পুড়ে মারা যায়। এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই, নজর করে তাকায় 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 দেখে মায়ের কলিজা ছিঁড়ে যায়, সন্তানকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে সন্তানকে উদ্ধার করা যায়, আগুনে পুড়ে যেন আমার সন্তান দগ্ধ না হয়। এই জন্য মা অনেক সময় সন্তানকে বাঁচাইবার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিতেও দেরি করে না। সন্তানকে বাঁচাইবার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দেয়, যার কারণে দেখা যায় ইতিহাস সাক্ষ্য স্বর্ণ অক্ষরে লেখা, সন্তানকে তো বাঁচাতে মা পারেও না, মাও মারা যায়, সন্তানও আগুনে পুড়ে পুড়ে মারা যায়। সামান্য কিঞ্চিত পরিমাণ ভালোবাসা মা পাওয়ার কারণে মাও আগুনের মধ্যে সন্তানের সাথে মারা যায়। এ জমিনের ভেতরে যদি সন্তান পানির মধ্যে হাবুডুবু খায়, মা সহ্য করতে পারে না,
মায়ের পরনের মধ্যে শুকনো কাপড়, ঘরের মধ্যেও আবার ভিজা কাপড় রয়েছে। মা যদি চিন্তা করে না আমার শুকনো কাপড় আমি ভিজাবো না, আমার সন্তান পানির মধ্যে হাবুডুবু খায়, আমি আমার নিজের শুকনো কাপড়টা আমি রেখে ভিজা কাপড় পরিয়া তারপরে আমি আমার সন্তানকে বাঁচাবো, এই খেয়াল মায়ের মধ্যে থাকে না। মা সোজা দৌড়াইয়া, সন্তান শুনছে পানির ভিতরে পড়ে গেছে, মা আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ওই শুকনো কাপড় নিয়া ওই পুষ্কুনের মধ্যে নদীর ভেতরে ঝাঁপ দেয় সন্তানকে বাঁচাইবার জন্য। কিন্তু সন্তানও মারা যায়, মাও মারা যায়। আবার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানও বেঁচে যায়, মাও বেঁচে যায়। যদি সামান্য একটু ভালোবাসা এই হতে পারে, যদি সামান্য ভালোবাসা আমার মা পাওয়ার কারণে মা যদি সন্তানের জন্য পাগল হয়, নিজের সন্তান আগুনে পুড়ে মারা গেলে সহ্য হয় না, নিজের সন্তান পানিতে হাবুডুবু খাইলে সহ্য হয় না, শুধুমাত্র সুয়ের মাথার পরিমাণ কিঞ্চিত পরিমাণ ভালোবাসা পাওয়ার কারণে মা সন্তানের জন্য পাগল। আল্লাহ কয়, হে গোলাম, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি জানো না? আমি আল্লাহর দিকে যদি তুই হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইয়া আগাইয়া যায়। বান্দা তুই যদি আমার দিকে দৌড়াইয়া আগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সহ্য করতে পারি না, আমি আল্লাহর কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায়। বান্দা তুই যখন আমারে পাওয়ার জন্য দৌড় দাও, আমি আল্লাহ তোকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলিয়া নিয়া রহমতের পানির দ্বারা তোর জীবনের সব পাপগুলো ধৌত করিয়া তোর গুনাহ মাফ করিয়া নাম জাহান্নামের খাতার থেকে কাইটা আমি আল্লাহ তোর নাম জান্নাতের খাতায় উঠায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াত বারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদান বরবাসুরব আদমি ইনসাবুদে আহমদ বু জহলহানক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাসত হি জামান। কষ্ট হয়? আল্লাহর ভালোবাসা কম না বেশি? আরো আসতে বলেন, এই মিয়া আরো জোরে কম। আল্লাহর ভালোবাসা কম না বেশি? মায়ের মতো ভালোবাসে আমার আল্লাহ, বাবার মতো ভালোবাসে আমার আল্লাহ, মেম্বারের মতো ভালোবাসে আমার আল্লাহ, চেয়ারম্যানের মতো ভালোবাসে আমার আল্লাহ, মন্ত্রী এমপির মতো ভালোবাসে আমার আল্লাহ, প্রাইম মিনিস্টারের মতো ভালোবাসে আমার আল্লাহ। বলে না না, আল্লাহর ভালোবাসার কোনো তুলনা নাই। আল্লাহ দিনের বেলাও কয় আয় আয়, রাতের বেলাও কয় বান্দা আয়। যখন সবাই ঘুমাইয়া যায় তখনও আমার আল্লাহ ডাকে বান্দা আয়। সবার দরওয়াজাই গভীর রাত্রে বন্ধ, আমি আল্লাহ পাকের রহমতের দরওয়াজাই গভীর রাত্রে বেশি খোলা। সবাই দরওয়াজায় এই গভীর রাত্রে গেলে সবাই বলবে এত রাত্রে আমার বাড়িতে কেন আসছো? অনেকের বাড়ির দরওয়াজায় গেলেও চোর করে তাড়ায় দিবে, চোর যায়। কিন্তু আমার আল্লাহ কয় গভীর রাত্রে বান্দা যখন আমার দিকে আগায়া যাও, আমিও তোমার কারণে মহব্বতে প্রথম আসমানে আগাইয়া যাই। তুমি যদি আমি আল্লাহ পাকের রহমতের আশায় আমি আল্লাহরে একটা ডাক দাও, আমি আল্লাহ তোমার এক ডাকের জবাব দেই 10 বার। লাব্বাইক ইয়া আবদি, বান্দা সবাই ঘুমায় আছে তুমি ঘুমাও না, যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব মনের আশা আকাঙ্ক্ষা গুলো এই গভীর রাত্রে আমি আল্লাহকে ডাকার কারণে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার মনের সকল আশাগুলি পুরাই দিলাম। এবার আর ডানে বামে সুযোগ নাই, সময় সংক্ষেপ। এরে নবীর উম্মত, গতকালকের আলোচ্য আয়াত
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আপনারা জিমাইতেছেন? হ্যাঁ, গতকালকে কারা ছিলেন তারা হাত জাগান, হাত নামান। আজকে কারা আসছেন নতুন তারা হাত জাগান। যারা নতুন আসছেন দোনো হাত জাগান। আজকে যারা নতুন আসছেন তারা দোনো হাত জাগান। আপনারা তাকবীরের আওয়াজ দেন তো একটা দেখি। আরো মহব্বতে জোরে দেন, হাত নামান। পুরাতন কারা আছেন গতকালকে তারা একটু তাকবীরের আওয়াজ দেন। সবাই মিলে একসাথে দেন তো। অনেকের জবান এখনো বন্ধ দেখা যায়, কারণ ওর জবান দ্বারা আল্লাহর নাম আল্লাহু আকবার এখনো পছন্দ আল্লাহ করেন নাই, যার কারণে জবানটা এখনো বন্ধ রেখেছেন। গতকালকেও বলেছিলাম কথা বলার ক্ষমতা দিবেন কে? আল্লাহ মারা গেছেন, মারা যাবেন বলে আশা আছে। যদি নাই হয়, ওই আল্লাহ এখনো ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভেতরে আমার আল্লাহ জবান বন্ধ করে দিতে পারে নাকি পারে না? যদি পারে আল্লাহকে ভয় করিয়া আওয়াজ দেন সবাই মিলে আল্লাহু আকবার। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে পাপ হবে? এই কথা কর না, সওয়াব। সওয়াবের দরকার যাদের যাদের আছে তারা একটু উঁচু আওয়াজে তাকবীরের আওয়াজ তুলবেন। পারবেন? সবাই পারবেন? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাসাতু কাদিম ওয়া খা কুরআন কালামুল্লাহ বশনা কাদিমাসতি নয়না। মিনহা খলাকনাকুম, গতকালকে এর উপরে আলোচনা করেছিলাম। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানালাম। এই মাটির দ্বারা আমার আল্লাহ শুধু মুসলমান বানাইছেন বলে না, তাহলে কারা কারা? আল্লাহ পাক হিন্দু বানাইছেন মাটির দ্বারা, বৌদ্ধ বানাইছেন মাটির দ্বারা, ইহুদি নাসারা চাকমা মগ শিখ বানাইছেন মাটির দ্বারা, নাস্তিক আস্তিক বানাইছেন মাটির দ্বারা। সকল মানুষের প্রথম মানুষের নাম আমাদের আদি আব্বা হযরতে আদম আলাইহিস সালাম। এ ব্যাপারে অনেক আলোচনা গতকালকে হয়ে গেল। আজকে সংক্ষিপ্ত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ আদমকে বানাইয়া আসমানি একটা ক্যাটালগ দিয়ে দিল, আল্লাহ সহিফা দিয়ে দিল, উম্মত তার সন্তানদেরকে জান্নাতে নেওয়ার জন্য, দাওয়াতের জন্য আল্লাহ পাক আসমানি কিতাব দিল, সহিফা দিয়ে দিল। কারণ শয়তান আব্বাজানের পিছনে লেগে গেছে। আব্বাজান দাওয়াত দিবে, শয়তান ধোঁকা দিবে, যাতে করে জান্নাতি না হয়, জানি জাহান্নামী হয়। এই জন্য শয়তান ধোঁকা দেওয়া আরম্ভ করবে। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, গতকালকেও বলেছিলাম, একটা সন্তান আদম সন্তানকে জান্নাতে দিতে চাইতে দিব না। আল্লাহ বললেন ইন্না ইবাদি, কোনদিন পারবা না। নিশ্চয়ই যারা আমি আল্লাহর খাঁটি গোলাম হবে, আমি আল্লাহর কুদরতি জিম্মায় তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। এবার চ্যালেঞ্জে জিতবো কে, আল্লাহ না শয়তান? এবার শয়তান ধোঁকা দিয়া মানুষের মেধার ভিতরে ধোঁকা দিয়া কাউকে মূর্তি পূজক বানায়, কাউকে অগ্নি পূজক বানায়, কাউকে কাউকে আসমান পূজা করে, কেউ বা জমিন পূজা করে, কেউ বা চন্দ্র পূজা করে, কেউ বা সূর্য পূজা করে, কেউ বা গরুর পূজা করে। এইভাবে করে করে মানুষকে ডিভাইড করে দিল। কাউকে শিরকের মধ্যে লিপ্ত করে দিল, কাউকে বিদআতের মধ্যে লিপ্ত করে দিল। এইভাবে করতে 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 মানুষের মধ্যে এখন দ্বন্দ্ব হয়। এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার কাজ হলো শুধু আপনার সন্তানকে তাওহীদের গান শোনানো। হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে হেদায়েত দেব কেউ তাকে গোমরা করতে পারবে না, আমি যাকে গোমরা করব কেউ তাকে হেদায়েত দিতে পারবে না, ঠিক কিনা? বলেন তো হেদায়েতের মালিক কি? নবীরা, ওলিরা, বিশ্বরা, কোন আলেম? হেদায়েতের মালিক কে? এইভাবে করতে করতে মানুষ বাড়তে আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেও পাঠালো। মায়ার নবী ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া আমার মায়ার নবী সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে ঘুমায়া আছে। মায়ার নবী জিম্মাদারি দিয়া গেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামকে জিম্মা দিয়া গেছে আমার মায়ার নবী। মায়ার নবী বলে, উম্মতের দল, তোদের কাছে আমি দিন রাইখা গেলাম আমানত। আমি যেই কাজগুলি দিনের করেছি উম্মতের মধ্যে উলামা ইকরাম তোমরাও এই কাজগুলি সাধারণ উম্মতের কাছে পৌঁছায়া দিবা। এইভাবে করে 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 মায়ার নবী চলে গেল। আমি যেই তেলাওয়াত করলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মাটির মানুষ মাটির সাথে মিলায় দিব। এখন যদি প্রশ্ন করি আপনার বাবা কই? কবরে চলে গেছে। মা কই? কবরে। ভাই কই? কবরে। নিজের দাদা দাদু নানা নানু কই? বলে কবরে চলে গেছে। আল্লাহ যে বললেন ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মানুষ আমি মাটির সাথে মিলায় দেব, আল্লাহর কথা ঠিক আছে না বেঠিক? আমার দাদাকে আল্লাহ মাটির সাথে মিলায় দিছে, আমার মাকে মাটির সাথে মিলাই দিছে, আমার ভাইকে মাটির সাথে মিলাই দিছে। এ যুবক, এ বৃদ্ধ, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমাকেও আমার আল্লাহ মাটির সাথে মিলাই দিবে। ওই কবরের হালাত কি হবে? ওই কবরের অবস্থা কি হবে? আমার মার কবরের হালাত কি? আমার বাবার কবরের হালাত কি? আমার দাদা দাদু নানা নানুর কবরের হালাত কি? আমরা কেউ জানি না। অথচ আমার মা কবর থেকে আওয়াজ দেয়, আমার বাবা কবর থেকে আওয়াজ দেয়, আমার দাদা আমার দাদু আমার নানা আমার নানু কবর থেকে আওয়াজ দিয়া কয়, সন্তান দুনিয়ার ভেতরে তুমি আনন্দ করো, তোমার বাবার কবরের হালাত ভালো না, তোমার মার কবরের হালাত ভালো না। কারণ তোমার মা দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে কবরে আসলাম, গুনাহ মাফ করায়া কবরে আসতে পারি নাই। আজকে তোমার মার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া তোমার মাকে কামড়ায়। তোমার বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। ও সন্তান, আল্লাহর কাছে দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাফ করে দিবে। এমন একটা সুযোগ থাকা সত্ত্বেও, আজকের মাহফিলের মাইকের আওয়াজ কানে যাওয়া সত্ত্বেও একদল কৃপণ অকৃতজ্ঞ বান্দা কম্বলের নিচে ঘুমাইতেছে, খাটের নিচে ঘুমাইতেছে। অথচ তার উচিত ছিল দাদার জন্য দোয়া করতে আসা, বাবার জন্য দোয়া করতে আসা, ভাইয়ের জন্য দোয়া করতে আসা, নিজের গুনার জন্য দোয়া করতে আসা, কিন্তু আসে নাই। এর মতো কপাল পোড়া অত্র সমাজের মধ্যে আর কেউ হতে পারে না। ভাইরা আমার, তাহলে আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ মাটির সাথে মিলাই দিব। ওয়াবিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে তোমাদেরকে জীবিত করে আমি আল্লাহর আদালতে তোমাদের হাজির করব। তার মানে আল্লাহ মাটির দ্বারা বানাইছে, আবার মাটির সাথে মিলায় দিবে, আবার এই মাটির থেকে আল্লাহ জীবিত বানাইয়া আল্লাহর আদালতে আমার আল্লাহ হিসাব নেয়ার জন্য হাজির করবে। আচ্ছা ভাই বলুন তো, একটু বুঝে থাকলে এই জমিনটা কার? আরো জোরে বলেন। আসমান কার?
এই জমিন আসমানের সমপরিমাণ। বলে সূর্যটা, বলে না, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা আমার আল্লাহ রাখবে না, চন্দ্র আমার আল্লাহ রাখবে না, পাহাড় পর্বত আমার আল্লাহ রাখবে না, জিন ইনসান আমার আল্লাহ রাখবে না। আমার আল্লাহ সব কিছু খতম করে দিবে। কুল্লু মান আলাইহা وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রাখবেন না, সব ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক দেখে বলবে আজরাইল কারা আছে কারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল বলবেন 5 জন ছাড়া সব শেষ। আল্লাহ কেউ নাই, সব খতম হয়ে গেছে। কি আছে বলে আমি আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর আপনি। আল্লাহ বলেন আমি বাদে কয়জন? 4। আমি বাদে ধর আমার মরণ নাই, আমি মরব না। ও আজরাইল দেরি করিও না, মিকাইলের জান কবজ করে ফেলো, জিবরাইলের জান কবজ করে ফেলো। ও আজরাইল তুমি তাড়াতাড়ি মিকাইলের জান কবজ করো, ইসরাফিলেরটা কবজ করো, জিবরাইলেরটা কবজ করো। জান কবজ হয়ে গেল। আল্লাহ বলবেন ও আজরাইল কে আছে? আজরাইল বলবেন আল্লাহ আমি আর আপনি, আপনি আর আমি, আপনি ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবে মালাকুল মউত তুইও মরে যা, আমি আল্লাহ কাউকে রাখবো না, আমি আল্লাহ অবশিষ্ট থাকব। মালাকুল মউত আজরাইলও মরে যাবে। আল্লাহ যে বলেছিলেন আমি ছাড়া কাউকে রাখবো না, আসলেই তো আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। সব কিছু আমার আল্লাহ ফানা করে দিবে। এবার আমার আল্লাহ যাকে খুশি তাকে জীবিত বানাতে পারবে নাকি পারবে না? তেরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। এবার আল্লাহ পাক বলবে ইসরাফিল তাড়াতাড়ি জীবিত হয়ে যাও। দ্বিতীয়বার সিংহা নামক বাঁশি বাজাইয়া দাও। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার ইসরাফিলকে খারাপ লাগতেছে? হ্যাঁ, যদিও রাত হয়ে গেছে, 11টা পর্যন্ত আমার সময় বাধা ছিল। যতদূর সম্ভব চেষ্টা করব। আপনারা ধৈর্য হারাবেন? জোরে বলেন। তবে ফজর কাজা কইরা সারা রাত ওয়াজ কইরা লাভ কি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, হেদায়েত দান করেন, এখন এক বানায় দেন। জোরে বলেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নামক বাঁশি বাজায় দিবে। আল্লাহ দ্বিতীয়বার বাঁশি বাজাবার পর জমিনের ভেতর থেকে কিয়ামতের ময়দানে মানুষগুলি রবের দিকে দৌড়াবে, আল্লাহর আদালতের দিকে। আল্লাহর বিচারালয়ের আদালতের সামনে গিয়া সবাই হাজির, কিন্তু কারো পরনে কাপড় নাই, কারো গায়ে জামা নাই, পরনে লুঙ্গি নাই। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ
উফাতান উরাতান গুরুলা, মানুষগুলি সবাই ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায়। ওই হাসরের জমিনে মানুষগুলি দাঁড়াবে, মানুষের হালাত হবে খুব খারাপ। ও পর্দার আড়ালের মা, অন্তরটা নরম বানায়া দাও। এরে যুবক ভাই, অন্তরটা নরম বানায়া দাও। গুনাহ করতে করতে দিল পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়ে গেছে। চোখে পানি নাই, অন্তরে কান্না নাই। দেখো পাথরওয়ালা দিলটা নরম বানানো যায় কিনা, দেখো দুফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। আল্লাহ পাক মাফ আর ক্ষমা করার জন্য তৈয়ার। দ্বিতীয়বার বাঁশি বাজাবার পর মানুষগুলি আল্লাহর আদালতে যাবে, সবাই ল্যাংটা খালি পায়। ওই ময়দানে আমার মা, ওই ময়দানে আমার বাবা, ওই ময়দানে আমার ভাই, ওই ময়দানে আমার বোন, ওই ময়দানে আমার নেতা, ওই ময়দানে আমার নেত্রী, ওই ময়দানে আমার পীর, ওই ময়দানে আমার মুরিদ, ওই ময়দানে আমার সকল আত্মীয় স্বজন। শুধু আমরাই না, সকল নবীর উম্মতেরা ওই ময়দানে, চাই সে মুসলমান হোক অথবা নাই হোক, ওই ময়দানে চাই সে মুসলিম হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে দিনাছড়া চাকমা মগশিক হোক, সবাই আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ পাক নিজে হবে হাকিম, আল্লাহর নবী হবেন উকিল, মায়ার নবী ওকালতি করবে, জেরা করবে হাকিমের সামনে। আর এমন মায়ার নবী জেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উকিলের কথা না মানিয়া পারবে না। মায়ার নবী, দয়ার নবী, ওই ময়দানের মধ্যে মানুষগুলি সবাই ল্যাংটা। সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে না, মানুষের মাথার আধা ছোঁয়া হাত, মাথার উপরে সূর্য চলে আসবে। আল্লাহ সূর্যটাকে বলবে, এর সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে ছেড়ে দে। সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামা, তামার সাথে কেন হাসরের জমিনের তুলনা? লোহার সাথে কেন হলো না? পিতলের সাথে কেন হলো না? মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ, তামা এমন একটা ধাতু, এক পাশে আগুন লাগলে তামার অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। এই জন্য হাসরের ময়দানটাকে তামার সাথে তুলনা করা হয়েছে। সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে না, মানুষের মাথার আধার ছোঁয়া হাত উপরে। সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামা মানে আগুন, ডানে আগুন, বামে আগুন, সামনে পিছনে আগুন, উপরে আগুন। পানির পিপাসায় মানুষের কলিজাগুলি ফেটে যাবে, পানির ব্যবস্থা নাই, জিহ্বাটা মানুষের কুকুরের মতো ঝুলবে, কারণ পানি নাই। এত সূর্যের তাপ, মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে। ওই ময়দানের হালাত হবে খুব খারাপ ভাই। আমি যদি 1 জাররা পরিমাণ গুনাহ নিয়েও হাজির হই, আমার অবস্থাও হবে খারাপ। এ যুবক ভাই, তোমার অবস্থাও হবে খারাপ। একটু চিন্তা ভাবনা করে কাফনের কাপড়ে প্যাকেট হইয়া আখিরাতের দিকে রওনা দাও। এই দুনিয়া আজ হোক কাল হোক ছাড়তেই হবে। ওই কবরে আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। কবর কিন্তু কাউকে ছাড় দিবে না। কিয়ামতের ময়দানে আপনারও ওঠা লাগবে, আমারও ওঠা লাগবে। কিয়ামতের ময়দানে কাউকে আল্লাহ ছাড় দিবে না। ওই কিয়ামতের ময়দানে সবাই এক জায়গায়, নেককার আর গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার সুষ্ঠুভাবে করার জন্য 2টা গ্রুপ আলাদা করে দিবে, আলাদা করে দিবে, আলাদা করে দিবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
করে দিবে, একদল জান্নাতের দিকে গুনাহগার, আর একদল জাহান্নামের দিকে নেককার। গুনাহগাররা জাহান্নামের দিকে, নেককাররা জান্নাতের দিকে। আল্লাহ বিচার করতে বড় সুষ্ঠু হয়ে যাবে, কারা ঈমানদার কারা বেঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে। যাদের মধ্যে ঈমান নাই, যাও আমার সুষ্ঠু বিচার, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। যাদের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, তাদের হায়াতি জিন্দেগীর নেক মিজানের পাল্লায় দিয়া ওজন দেব, যে কয়টা নেক তুমি করেছো তোমাকে বুঝায় দিব, কয়টা বদ তুমি করেছো এটাও তোমাকে বুঝায় দেওয়া হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এইগুলি তো যারা দেয়ার ইজ নো গড বলে চিল্লায়, যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, এরা তো এগুলো মানে না। বুঝেন নাই? যারা নাস্তিক এরা কি মানে? এই কবর, হাসর, মিজান, পুলসিরাত এগুলি মানে তারা? কেন মানে না? এরা বিশ্বাসই করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই অবস্থার এক অবস্থা হবে, হয়তো জান্নাতের বাগান, না হয় জাহান্নামের আগুনের কুয়া। এটা মুসলিম ছাড়া যত অমুসলিম রয়েছে এদের সাথে নাস্তিকতালের সাথে তাল মিলাইয়া বলে, নগদ চাপাও, হাত পেতে লাও, দুনিয়ার ভেতরে যারা আছি যত আরামায়েশ আছে সব ভোগ করো, আখেরাতের কথা মোল্লারা যা তোমাদের বুঝায় ওগুলি সব ভুয়া, ওগুলি কাল্পনিক, ওগুলি বুঝে শুনে তোমরা শুধুমাত্র বিপথে চলে লাভ কি? দুনিয়ার জমিনে একটু আনন্দ করো, ফুর্তি করো, আরাম করো। অথচ বলুন তো, মায়ার নবীকে ওই মক্কার সকল বেঈমানেরা আল আমিন বলেছিল কিনা? কি বলেছিল? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জমিনে কাউরে আমরা বিশ্বাস করি না, সব দুই নম্বর। তোমারে বিশ্বাস করি, এজন্য তোমার কাছে স্বর্ণের দলাটা রাখলাম, টাকা রাখলাম আমানত। কেউ মক্কার জমিনে আমানত রাখলে ঠিকভাবে এটা দেয় না, সবাই খেয়ে ফেলে। আর তোমার কাছে আমানত রাখলে ঠিকভাবে পাওয়া যায়, খেয়ানাত হয়। তাহলে মায়ার নবী, দয়ার নবী এমন নবী, যেই নবী মেরাজের রাত্রে জান্নাত দেখে আসলেন, জাহান্নাম ভ্রমণ করে আসলেন। বলুন তো, সে নবী কোনদিন মিথ্যাবাদী হতে পারে? এ ব্যাপারে আলোচ্য সূরা তেলাওয়াত করেছি, এই সূরার উপরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে মরণের পরে কবরের হালাত দুই ধরনের, এক ধরন হবে। কথা বলেন না কেন? পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে কিছু কিছু প্রমাণ মাঝে মাঝে দেখান যে কবরের হালাত একটা হবে, হয়তো জান্নাতের বাগান, না হয় জাহান্নামের আগুনের কুয়া। এ কথাটা তো নবী 1000 বছর আগে বলে গেছেন, কিন্তু আজও গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কিছু নজির দেখান। 20 বছর পর, 30 বছর পর কবরের মধ্যে তাজা লাশ, আবার কত কবরে আগুন, কত কবরে ধোঁয়া। এটার দ্বারা প্রমাণ আল্লাহ দেখায় মরণের 30 বছর পরেও আমি আল্লাহ লাশ তাজা রাখতেছি। এগুলি ভালো মানুষ ছাড়া না। আবার কারো কারো কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়। এগুলি বেনামাজি বেঈমানদের কবরেই বেশি দেখা যায়। এটা ভাইরাল ইউটিউবে, ফেসবুকে। কি সেটা বলে কুড়িগ্রামে কবর করার পরে, গতকালকেও বলেছিলাম মনে হয়, কুড়িগ্রাম কবর করার পরে যিনি কবর খনন করেছিলেন, এই 2-3 দিন আগের ঘটনা, ওই কবরের চতুর্দিকে লেখা ওঠে ইয়াসিন। কবরের পাশ দিয়া লেখা ওঠে ইয়াসিন, আল্লাহর নাম, আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াত। কে লেখলো ওখানে? কে লেখলো ওখানে? কিসের জন্য লেখা উঠলো? এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহ বেঈমানদেরকে বুঝায়, তোমরা যারা মনে করো আমি নাই, দেখো আমি আল্লাহ আছি, তার প্রমাণ কবরের সাইডেও দিয়ে দিলাম ইয়াসিন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ
নাই, আছে না নাই? কয়জন আল্লাহ গতকালকে বলেছিলাম, আজকে আওয়াজ তুলে বলেন কয়জন? আল্লাহ যে একজন আছে, হাজার প্রমাণ দলিল আছে না নাই? ভাইরা আমার, আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরাতুল কাউসার। কি নাম ভাই? বলেন বলেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। সূরাতুল কাউসার 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। কি দান করেছেন? হাউজে কাউসার। এই হাউজে কাউসারের বয়ান আমরা কম শুনি নাই, মাশাআল্লাহ অনেক শুনেছি, কিন্তু হাউজে কাউসারটা কখন লাগবে, কিভাবে লাগবে, কিসের বিনিময়ে আমরা হাউজ পাবো, কাউসার পাবো, এটা হলো বিষয়। আমরা সবাই সব জিনিস বুঝি, কিন্তু আসল জিনিস নিয়ে টানাটানি করি না। কথা কন না কেন? নকল জিনিস নিয়ে আমরা বেশি টানাটানি করি। আমাদের যদি পানির পিপাসা লাগে দুনিয়ায়, পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি না খাইলে কষ্ট হয়। আর পানির অপর নাম বিজ্ঞানীরা বলেন জীবন। পানি আছে তো জীবন আছে, পানি নাই জীবনও নাই। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করলাম। আল্লাহর নবী কয়, আমি নিশ্চয়ই হাউজে কাউসার দেখলাম। হাউজে কাউসারটা দেখতে দুধের চাইতেও সাদা, দুধের চাইতেও সাদা, দুধের চাইতেও সাদা। হাউজে কাউসারের মজা হবে সুস্বাদু মধুর চাইতে। এক বেলা হাউজে কাউসারের পানি যদি আমি নবী কোন উম্মতকে হাসরের ময়দানে পান করাইয়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসাই লাগবে না। এই হাউজে কাউসারটা দুনিয়ায় দরকার না, কিয়ামতের মাঠে দরকার। ইয়া হলো হাউজে কাউসার কামাই করার জায়গা, আর এই হাউজে কাউসারটা আমার দরকার হবে কিয়ামতের মাঠে। কারণ কিয়ামতের মাঠে ডানে বামে কোথাও পানি নাই, নাই চাপকল, নাই ঢিপকল, নাই সাপ্লাইর পানি, নাই পুষ্কুনির পানি, নাই নদীর পানি, বৃষ্টির পানি, কোথাও পানি নাই। পানি আছে আমার মায়ার নবীর হাতে, যেই পানিটার নাম হাউজে কাউসারের পানি। মুফাসসিরিন একরামরা বলেন, সকল নবীকে আমার আল্লাহ এক একটা হাউজ দিয়েছে। এই হাউস থেকে তাদের উম্মতকে পানি পান করায়া, পানি পান করায়া কলিজা ঠান্ডা বানাবে। আমার আল্লাহর নবীকেও আমার আল্লাহ একটা হাউজে কাউসার দিয়েছে। তবে সকল নবীর হাউজে কাউসারের গ্যারান্টি নাই। 50,000 বছরের মধ্যে এক বেলা পানি পান করলে পানির পিপাসা লাগবে না, কিন্তু আমার নবীর মায়ার নবীর হাউজে কাউসারের গ্যারান্টি কার্ড আছে, যে এক বেলা হাউজে কাউসারের পানি পান করবা 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, ওই হাউজে কাউসারের পানি আমি আল্লাহর নবী ডেকে ডেকে উম্মতকে পান করায় দিব। আর এই হাউজে কাউসারটা কিসের বিনিময়ে পান করবা? আল্লাহ পাক 2টা শর্ত লাগায় দিছে। 1 নাম্বার শর্তের নাম হলো ফাসাল্লু, 2 নাম্বার শর্তের নাম হলো রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার শর্তের নাম হলো নামাজ, 2 নাম্বার শর্তের নাম হলো কুরবানি। এ বান্দা, তুমি হাউজে কাউসার চাও, নামাজ পড়ো, বলে না, তাহলে তোমার তকদিরে হাউজে কাউসার নাই। আমি যদি বলি, এ ভাই তুমি কি নামাজ পড়ো, বলে হ্যাঁ, তাহলে তোমার জন্য হাউজে কাউসার মায়ার নবী অপেক্ষা করতেছে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবীর সামনে গেলেই আমার নবী ডেকে তোমারে আমারে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। এখন এই হাউজে কাউসারটা পান করতে হলে নামাজ লাগবে নি? হ্যাঁ, আর কোরবানি। অনেকে মনে করি আমরা জিলহজ মাসের 10 তারিখ যে কোরবানি করি, এটাই মনে হয় কোরবানি, আর মনে হয় কোরবানি নাই। হ্যাঁ, জিলহজ মাসের 10 তারিখ কোরবানি,
এটা তো আছেই বটে, তবে দুনিয়াতে আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হবে, ওটাই হবে কুরবানির ভেতরে শামিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যারা আমরা বসছি, যদি কেউ মনে করি এই সুরমুর ভালো লাগে, সুরমুর শুই না, তারপরে বাসায় যাব, অন্য কোনো আমলের নেয়াত নেই, এটা সওয়াব হবে না। বরঞ্চ এখানে বসার বিনিময়ে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি বাসায় চলে যাবেন, উদ্দেশ্য সুর শোনা, সুরেই শোনা হবে, কিন্তু হেদায়াত অন্তরের মধ্যে যাবে না। আপনার অন্তরের মধ্যে যদি এমন ইয়াকিন আর বিশ্বাস থাকে না, যাহা কিছু কোরআন হাদিস থেকে বলবে আমি অতটুকুন কথা আমল করার চেষ্টা করব, তাহলে আপনার এই বসাটাও হবে কোরবানির ভিতরে শামিল, বসাটাও হবে কোরবানির ভেতরে শামিল। আচ্ছা বলুন তো, নামাজ পড়ি কার জন্য? আরো ধরে বলেন। আল্লাহর জন্য নামাজ পড়ি, এটা যেমন ঠিক রমজানের রোজা রাখি আল্লাহর জন্য, এটাও হতে হবে তেমন ঠিক। যাহা কিছু করব সব কার জন্য করব? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যাহা কিছু করব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করব। কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হতে হবে একমাত্র কার জন্য? এবার আসেন, নামাজ যে আমরা পড়ি, নামাজের মধ্যেও আমাদের ঘাটতি আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, এই ফরজে আইন নামাজটার অগ্রাধিকার না দিয়া জানাজার নামাজের অগ্রাধিকার সমাজে এখন বেশি হয়। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, ফজর, যোহর, আসর, মাগরিব, এশারের খবর নাই। 10টার সময় সকালে জানাজার নামাজে হাজির, মসজিদের মধ্যে ফজরের সময় 2 কাতার মুসল্লি নাই, কিন্তু জানাজার নামাজে কাতারে কাতার পুরা মাঠ ভর্তি হয়ে যায়। জানাজার নামাজ এটা ফরজে কিফায়া, সমাজের কিছু সংখ্যক মানুষ জানাজার নামাজে শরীক হলে এলাকার সবার থেকেই আদায় হয়ে যায়, কিন্তু ফরজে আইন নামাজ আমার থেকে আমারই আদায় করতে হবে। আমার বাবা করলে হবে না, আমার পীর করলে হবে না। ম্যাডাম রে যদি কই, ওই ম্যাডাম সফর করে আসছি, বড় ক্লান্ত, রাত 4টা বেজেছে, 1 ঘন্টা পরেই আযানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি একটু তাড়াতাড়ি জায়গা যাও, আমার পক্ষ থেকে ফজরের নামাজটা আদায় করে নিও। ম্যাডাম রে যদি বলি, বিবিরে যদি বলি, ছেলেরে যদি বলি, মেয়েরে যদি বলি, আমার পক্ষ থেকে নামাজ আদায় করে নাও। আল্লাহর কসম, 1 বার 2 বার 3 বার আমার পক্ষ থেকে যদি কেউ ফরজ আদায় করে, ফরজে আইন, আমার পক্ষ থেকে আদায় হবে না, আমার পক্ষ থেকে আমার নিজেরই আদায় করতে হবে, ঠিক কিনা? এখন নামাজটা কেমনে পড়বা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী বলেন, নামাজ পড়বা দাঁড়াইয়া, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। দাঁড়ানোর অক্ষম যদি তুমি হও, সক্ষম যদি না হও, বসে বসে নামাজ আদায় করো। বসে বসেও যদি তুমি নামাজ আদায় করতে অক্ষম হও, শুয়া শুয়া নামাজ আদায় করো। শুয়া শুয়া তার মানে তোমার হুঁশ আছে, এই মুহূর্তেও তুমি নামাজ আদায় করো ইশারায়, সাবধান সাবধান। তারপরেও যেন ফরজে আইন নামাজ কাজা হয় না। যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হইয়া যায়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা। এই নামাজ আর সমাজের মধ্যে নাই, কথা বল না কেন? হায় হায়, যত অপকর্ম, যত অশ্লীলতা, যত অসভ্যতা, শুধুমাত্র নামাজ না পড়ার কারণে।
যদি নামাজ আমার ভেতরে ফিট না হয়, বিবির ভিতরে ফিট না হয়, ছেলের ভিতরে ফিট না হয়, মেয়ের ভিতরে ফিট না হয়, সমাজের মধ্যে ফিট না হয়, আমরা যতই পুলিশ দিয়া অন্যায়কে প্রতিহত করতে চাবো, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যদি মানুষের স্বভাব ভালো না হয়, আর স্বভাব ভালো হবে নামাজের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আল্লাহর কসম 40 দিন তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে, এই ব্যক্তি আর দুষ্ট থাকবে না, ছিনতাইকারী থাকবে না, হাইজাকার হবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না। নামাজের মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই তাকে গুনাহ থেকে ফিরায় রাখে। বিশ্বাস করুন আর না করুন, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা ভালো হওয়ার নাই। কথা বলেন না কেন? আমাদের দেশে চুরির অপরাধে জেলখানায়, বুঝেন নাই? চুরি করার অভ্যাস, চুরির অপরাধে জেলখানায় ঢুকায়, যখন বের হয় তখন ডাকাত হয়ে বের হয়। পরিবর্তন নাই, পরিবর্তন নাই। চিন্তা করছে জেলখানা কেমন, শ্বশুর বাড়িটা তো দেখেই আসলাম, খুব ভালো জায়গা, দেখেই তো আসলাম, কিন্তু পরে দেখা যায় জেলখানার থেকে বেরোইয়া খুন কইরা আবারও যায়, আবার আয়, আবারও যায়, আবার আয়, কারণ মামু আছে, মামুর জোর আছে, অন্যায়ের সুষ্ঠু বিচার নেই। এই কারণে বের হয়ে যায়, ঢুকে চোর হইয়া বের হয়, কথা কয় না, বের হয়। আমি অনেক সময় বলি, এই চোরটাকে জেলখানায় না নিয়া যদি 3 দিনের তবলিগে যাইতো, যদি চরমনাই পাঠাইতো, যদি আহলে হাত কোন বুজুর্গ উলামা ইকরামের সোহবতে পাঠাইতো, হ্যাঁ হাতের ভিতরে করাই থাক, তবে তুই ভালো হওয়ার সুবর্ণ একটা সুযোগ, 3 দিনে তবলিগে যা, একটা চিল্লা লাগা, তোর হাতে করাই থাকবে, তুই কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে থাক, চরমনাই যা, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাক, টুঙ্গির ইস্তেমার ময়দানে যা, আল্লাহর কসম এই চোরটা আল্লাহ ওয়ালা হয়ে যেত। এরকম হাজার প্রমাণ আছে। এই সমস্ত মজলিসে যাওয়ার কারণে চোর আর চুরি করে না, ভালো হয়ে গেছে, ডাকাত আর ডাকাতি করে না, ভালো হয়ে গেছে, সন্ত্রাস সন্ত্রাসী করে না, ভালো হয়ে গেছে, চাঁদাবাজি করে না, চাঁদাবাজ ভালো হয়ে গেছে। এরকম প্রমাণ আছে কিনা এই জোরে বলেন। কিন্তু আমাদের সমস্যা হলো, আমাদের সমস্যাটা হলো নামাজ নাই। নামাজ না থাকার কারণেই সমাজ আজ দুর্গন্ধ হয়ে গেছে, অশ্লীল হয়ে গেছে। মসজিদ এত বড় মসজিদ, এলাকার সব মুসল্লি মসজিদে আসে, কথা কন না কেন? এলাকার সব মুসল্লি সমাজের সবাই মসজিদে আসলে এরকম 2-3টা মসজিদেও তো ধরতো না, কিন্তু নামাজ পড়ে না, ওই জানাজায় যায়। হুজুর আমার মতো মুসল্লি কেউ আসেনি, নামাজ পড়ছো? পড়ছি না। কবে? ওই যে জানাজা বললাম, হাতে জানাজা পড়ে মুসল্লি দাবি করে। ফজর, জোহর, আসর, মাগরিব 1 সপ্তাহের ভেতরে মসজিদে ঢোকে না, জুমার দিন মসজিদের সামনের কাতারে গিয়া সে একটু মাস্তান ভাব। কি ব্যাপার? 1 সপ্তাহ পরে মসজিদে ঢুকছে, একদিনও নামাজ পড়ে নাই। উনি যদি বলে আমি অমুক জায়গায় পড়ছি, অমুক জায়গায় পড়ছি, তমুক জায়গায় পড়ছি, খোঁজ নিয়ে দেখছি এক জায়গায় পড়ে না। কিন্তু শুক্রবার ওনার নামাজ পড়তেই হবে। এরকম মুসল্লি আসেনি আপনার কোথায়? আমি তো বনানীতে জুমা পড়াই, আমার মুসল্লি তো মাশাআল্লাহ কম না। এই মুসল্লিদেরকে অনেক সময় বুঝাবার জন্য বলেছি, তোমরা 2 রাকাত নামাজ পড়তে আসো, বেশ ভালো, কিন্তু সুন্নাত পড়বে তোমার কোন বাবায়? 2 রাকাত কইরেই শেষ। একটু দূরে যাইয়া দেখে যে জোতা নিজের ডানে নাই, পরেরটা লই। কথা বুঝেন নাই? গত শুক্রবার আমার একজনে নালিশ দেয়, হুজুর আমার জোতা নাই। আমি কই জোতা নাই, জোতা নিজ জিম্মায় রাখবেন। কয় নিজ জিম্মায় রাখছি, হ্যাঁ নেও নাই। তার মানেটা হলো মসজিদে সব মুসল্লি যায় না, কিছু মুসল্লির সুরাতে চোরও যায়। কথা বলেন না? মুসল্লির সুরাতে
জোতা চোর ইদানিং বাড়ছে বেশি। আর আমি এই আপনাদের মন পুরা এসে শুনছি আপনাকে মন পুরায় নাকি কোনো চোর নাই? আছে না? নাই। আমারে কয়, আমার সাথে যিনি আসছেন তিনি কয় হুজুর মোবাইলটা এখানে রাইখে যান, দেখবেন একটা চোরেও ধরবে না। আমি কই মোবাইল রেখে যাবো এখানে, আমার 20,000 টাকার মোবাইল, হ্যাঁ চোরাই ধরবে না এমন বিশ্বাস আমি করতে পারি না। কারণ এটা হলো অন্তরের ব্যাপার, মনের ব্যাপার। ভালো লাগা গেলে ভালো মানুষও চুরি করবো, কথা কয় না কেন? তাহলে আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হয় চেয়ারম্যান সাহেব, হ্যাঁ চেয়ারম্যান সাহেব এসে বয়ান শুনতেছে। এর চাইতে কি আর ভাগ্য হতে পারে আপনাদের? চেয়ারম্যান সাহেব বয়ান শুনতেছে, চেয়ারম্যান সাহেব এখানে এসে বসে রয়েছে, ফোন দেয়, ধমক দেয়, এই বেটা আমি বয়ানে। এর চাইতে ভালো মানুষ আর হতে পারে? তাহলে বয়ান শুনতেছে, বয়ান মজা লাগতেছে শুনতেছে। তো এই যে বয়ান শুনতেছে, আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে আল্লাহ আমাদের সবাইকে চেয়ারম্যান সহ নাজাত দিতে পারেনি আল্লাহ? কথা বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, বলেন আমিন। তাহলে নামাজ পড়া লাগবে কয় ওয়াক্ত? আর জোরে বলেন। নামাজে পামজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে দাবেদা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। মুসল্লিদের হালাত খারাপ, ইমামের সাথে টক্কর লয়। ও ইমাম সাহেব, আপনি যে নামাজ পড়েন আপনার নামাজ তো সহিহ হয় না। ইমাম সাহেব কয় কিভাবে? কয় ইমাম সাহেব আপনি নামাজ পড়েন লম্বা সূরা দিয়া, আমরা পড়ি ছোট সূরা দিয়া, একটু বলবেন কি বুঝে থাকলে? হাফেজ সাহেবরা কোরআনের তেলাওয়াত তাড়াতাড়ি করতে পারে, আর যারা হাফেজ না নাকি তারা তাড়াতাড়ি পড়তে পারে। হাফেজরা তাড়াতাড়ি পড়তে পারে। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় 10টা মিনিট দিবেন সময়, 10টা মিনিট দিবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এরকম লম্বা দোয়ায়ে কুনুত। এই যে দোয়ায়ে কুনুত আমরা বললাম, এটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। বিনা কারণে যদি ওয়াজিব তরক হইয়া যায়, নামাজই হবে না। কপালে দাগ করতে পারে কিন্তু আল্লাহর আদালতে কবুল হবে না। ও নামাজি ভাই, তুমি নামাজ পড়বা না? হ্যাঁ। কয়েক তো বড় 5 ওয়াক্ত। এতক্ষণ তো বললাম নামাজ নিয়ে টানাটানি যারা করে, অল্প সময় নামাজ শেষ করে। আবার কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, চাষতের পড়ে, তাহাজ্জুদ তো মিস দেয় না, কপালে দাগ পড়ে গেছে। আমি যদি বলি নামাজি আপনি কি সুদ খান? মাঝে মাঝে অল্প অল্প খাই। নামাজি মাঝে মাঝে অল্প অল্প সুদ খায়। কি এরকম সুদখোর আছেনি সমাজে? এই নামাজি সুদ খাও কেন? তুমি যত বড় পাগড়িওয়ালা হও, যত বড় তাহাজ্জুদ গুজারি হও, ইশরাক ওয়ালা হও, চাষতের ওয়ালা হও, কোরআন তেলাওয়াত করো, যা কিছুই করো না কেন, কোনো কিছু কবুল হবে না। সুদখোরের কোনো আমল আল্লাহর আদালতে গ্রহণযোগ্যতা পায় না। এবার শোনো, সাহাবীরা কেমনে নামাজ পড়তো? আমার নবীকে আমার আল্লাহ নিজে নামাজ শিখাইছে জিবরাইলের মাধ্যমে। ও নবী, আপনি এইভাবে নামাজে দাঁড়ান। নবীকে যে এইভাবে নামাজে দাঁড়াইবার জন্য বলেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সেইভাবে নামাজে দাঁড়াইলেন। সাহাবীদেরকে আমার আল্লাহর নবী নামাজ শিখায় দিলেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা এইভাবে নামাজ আদায় করো। সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ আদায় করা শুরু করলো। আল্লাহর নবী কয়, হে উম্মতের দল, যখন নামাজ পড়বি তখন খেলের সাথে পড়বি, যখন জিকির করবি খেলের সাথে করবি, যখন তাসবিহ আল্লাহর পড়বি খেলের সাথে করবি। কি খেয়াল করবি? দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন নামাজে দাঁড়ায় যাবা তখন খেয়াল করবা তুমি আল্লাহরে দেখো। এই খেয়ালটা যদি তোমার মধ্যে পয়দা না হয়, তুমি
খেয়াল করবা আল্লাহ তোমারে দেখে। এই দুই খেয়ালের একটা খেয়াল যদি অন্তরের মধ্যে না চাপানো যায়, আল্লাহর আদালতে কোনো ইবাদত কবুল হবে না। হয়তো আমি আল্লাহরে দেখি, না হয় আল্লাহ আমারে দেখে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা নামাজে দাঁড়ায় যাইত, 2 রাকাত নামাজ দিয়া 30 পারা কোরআন খতম করিয়া ডানে বামে সালাম ফিরাইয়া এরা ফজরের নামাজ আদায় করিয়া বাসায় চলে যাইত। এর মধ্যে একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় দামি সাহাবী হযরত আবু হুরায়রা। সকাল বেলা খাইলে দুপুরে খাইতে পারত না, দুপুর বেলা খাইলে রাত্রে খাইতে পারত না, এমনকি আমার নবীও 3 দিন পর্যন্ত খানা মুখে দিতে পারত না। এইরকম সাহাবায়ে কেরাম বহু ছিলেন অসহায়, খানা খাইতে পারত না। এই আবু হুরায়রা গাছের কচি পাতা, গাছের কচি কচি পাতা ছিঁড়ে 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 খাইত। অনেক সময় রোডে ঘাটে পড়ে থাকতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষটাকে পারা যাইতো, পাগল বলে বলতো দেখ পাগলটা শুয়ে আছে, কিন্তু উনি যে আল্লাহর নবীর প্রেমিক, উনি যে আল্লাহর নবীর আশিক, এটা অনেকেই বুঝতো না, জানতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ করার জন্য লড়াই চলতেছে, বেঈমানের সাথে বড় লড়াই। লড়াই করতে 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 এক পর্যায়ে বহুদিন পর যুদ্ধের ময়দান থেকে গাজী হইয়া বাসায় ফিরে আসলো। বিবির কামরার সামনে, দরওয়াজার সামনে হাজির, সালাম দিলেন বাহির থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা স্বামী আছেন, যাদের স্ত্রী আছে, বাসায় গিয়া সালাম দিবেন। সালাম কয় হুজুর সালাম দিতে লজ্জা লাগে, বিবিও দেয় না, স্বামীও দেয় না, লজ্জা। অথচ বাবা সন্তানকে সালাম দিবে, সন্তানও বাবাকে সালাম দিবে, বিবি স্বামীকে সালাম দিবে, স্বামী বিবিকে সালাম দিবে। এটাই হলো নবীর আদর্শ আর সুন্নাত। কিন্তু এখন বিবির জবানে সালাম নাই, স্বামীর জবানে সালাম নাই। এখন আমরা বড় লোক দেখলে, মেম্বার চেয়ারম্যান দেখলে সালামের পাওয়ার বেড়ে যায়, ভ্যানওয়ালা রিস্কাওয়ালা দেখলে চোপাটা বন্ধ হয়ে যায়। এই হলো আমাদের অবস্থা। টাকাওয়ালা দেখছে সালাম বাইরে গেছে, টাকাওয়ালা দেখছে সালাম বাইরে গেছে। আর একটা গরিব, নবী যাকে গরিবকে নবী অনেক পছন্দ করত, এই গরিব যায় তখন চিনেই, এটা তো নবীর আদর্শ নয়। বিবিকে সালাম দাও, ছেলে মেয়েকে সালাম দাও। বড় লোক বুঝে না, ছোট লোক বুঝে না, যারে দেখবো মুসলমান হিসাবে একে অপরকে সালাম দেব, ছোটদেরকে সালাম দেব। অনেকে সালামের আশায় রাস্তায় ঘুরে, সালামের আশায় রাস্তায় ঘুরে। ব্যাপারটা কি রে? সালামের আশায় রাস্তায় ঘুরো কেন? ওই সালামের আশায় রাস্তায় ঘুরতে ঘুরতে মাদ্রাসার 8 বছর, 6 বছর, 5 বছরের সন্তানটা কয়েকটা মিলে খেলা করে, বাড়িতে ছুটিতে গেছে। বড় মেয়া সাহেব রাস্তা দিয়ে বের হয়েছে, রাস্তা দিয়ে বের হওয়ার পর তার মনের ভিউ হলো অন্য। যাইতেছে, নজর করে তাকায় দেখে মাথায় টুপি, পাগড়ি পরা পোলাপান আছে না মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় তো পাগড়ির অভাব নাই। ছোট ছোট বাচ্চা মনে হয় যেন ফিরিস্তা যায়। এরা বড় আল্লাহর আদালতে দামি, এরা বড় নিষ্পাপ, এদের দাম আল্লাহর আদালতে অনেক বেশি। এরা যখন রাস্তাতে, ওই যে বললাম ছেলেগুলোর কাছ দিয়া সালাম পাওয়ানেওয়ালা দৌড়ায়, কিন্তু ছেলেরা খেলা করতেছে, সালাম দেওয়ার সুযোগ নাই, দুষ্টামি করে না বেশি। মুরব্বি চাইতেছে তো সালাম দেয় না, তো কয়ডারে ধইরা সালাম পাওয়ানেওয়ালা কয়, এই বেটা বড় কই, বহুমুখী মাদ্রাসা ভালোই তো, সালাম টালাম শিখায় না ওস্তাদ, কাহা শিখায়, দিলি না কেন? এজন্য গাছের থেকে ঠাল ভাঙছে, কি কয় আপনার কথা, ঠাল ভাইয়া পিডাবার সিদ্ধান্ত নেয়। এরা ভয়ে কাঁদতে কাঁদতে বাসায় গেছে। বাসায় গিয়া মায়ের জিগায়, কাঁদো কেন?
মা অমুকে আমাকে পিটাইছে, ধাতাইছে, মেরেছে। মা কয় কেন? মা তো আবার আদর্শওয়ালা মা, বাবা তো আবার আদর্শওয়ালা বাবা, খুব ভালো বাবা, খুব ভালো মা। কেন মারছে? মারার কারণ হলো আমরা সালাম দেই না, এই জন্য। মা কয় আরো মারা উচিত ছিল, মা কয় আরো মারা উচিত ছিল, বাবা কয় আরো মারা উচিত ছিল। কি এর লেগে সালাম দাও নাই? সালাম দেওয়া তোমার দরকার ছিল, সালাম দিলা না কেন? দিলা না কেন? দিলা না কেন? এখন তোমাকে তো আমিও মারবো। সন্তান কান্নায় ভেঙে পড়ে, কয় মা পায়ে ধরেছি, আর জীবনে এমন ভুল হবে না, যারে দেখবো মা তারেই এখন থেকে সালাম দিব, এই সিদ্ধান্ত নিয়েছি। আবার অন্য গুরু, ওই আরো তো 2-4টা ছেলে পা অন্য গুরু গেছে, এই কাঁদো কেন? কাঁদি আমাকে অমুকে মেরেছে। এত বড় সাহস তোর! আদর্শ বাবা না, আদর্শ মা না, নামাজি মা না, দিনদার মা না, নবীর খাঁটি উম্মত না। এই জন্য দেখাই দিব, আরে চল কে এই মিয়া সালাম দিলে দিল, না দিলে না দিল, তুই কে? তোমার সমস্যা ওরা এখনো বুঝে? তাহলে সালাম পাওয়ার আশায় এত কিছু হচ্ছে সমাজের মধ্যে। এই মিয়া তুমি যে সালাম পাওয়ার আশায় রাস্তায় হাঁটো, আর বাচ্চাদের সালামের আশায় রাস্তায় ঘুরো, তুমি যদি সালামের আশায় না যাইয়া এই সন্তানদের যদি তুমি সালাম দিতা, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিনের দিন যখন তোমারে দেখতো সম্মানার্থে ওরা সালাম কয়েকটা রেডি করে রাখতো। এই দেখ মুরব্বী আসতেছে, উনি তো আমাদেরকে প্রতিদিন সালাম দিতেছে, আজকে আর ওনাকে সালাম দিতে দিব না, একসাথে আমরা 4 জনে সালাম দিয়ে দেব। কথা বুঝেন নাই? পরীক্ষিত তো আমি, এরকম আপনিও দেন, মেম্বার সাহেব দেন, চেয়ারম্যান সাহেব দেন, সমাজের সবাই দেন, ছোটদেরকে সালাম দিবেন। ইজ্জত তো মিয়া জোর করে পাওয়া যায় না, ইজ্জতওয়ালা যদি ইজ্জত না দেয়, বুঝেন না? ইজ্জতটা তাকে সালাম দিলে ইজ্জত নষ্ট হয়ে যায়, আর ওই ইজ্জত বাড়ে। সালাম দিলে অহংকার মুক্ত হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান, বলেন আমিন। আরো জোরে বলেন। তাহলে নামাজ দরকার। হযরতে আবু হুরায়রা কইতাম ঘটনা না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে পড়লেন। বিবি সাহেবা বহুদিন পর্যন্ত অপেক্ষায়, আমার স্বামী আসবে, তার সাথে গল্প করব, আনন্দ করব। স্বামী আসলো, স্ত্রী তার সাথে কথা বলা আরম্ভ করলো। আবু হুরায়রা তো জিহাদের ময়দান থেকে ইমানের পাওয়ার বাড়ায়া বাসায় আসছে। বিবিরে কয়, বিবি গো, তুমি যদি কিছু মনে না করো, আমার 2 রাকাত নফল নামাজ পড়তে বড় মন চায়, আল্লাহর কুদরতে কদমে সেজদা দিব। বিবি ডাক দিয়া বলেন, 2 রাকাত নামাজ পড়তে তো আর লম্বা সময় লাগবে না, নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমার স্বামীর সাথে আমার গল্প হবে, আনন্দ হবে। এবার জায়নামাজ বিছায় দিল। জায়নামাজ বিছায় দেওয়ার পর এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামাজ আদায় করবে। তাকবীরে তাহরিমা আদায় করিয়া সূরা ফাতিহা আরম্ভ করলো হযরতে আবু হুরায়রা। সূরা ফাতিহা পড়ার পর সূরা বাকারা তেলাওয়াত আরম্ভ করলো। সূরা বাকারাও শেষ হয়ে গেল। সূরা বাকারা শেষ হওয়ার পর সূরা আলে ইমরান তেলাওয়াত আরম্ভ করলো। এমন করতে 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 হযরতে আবু হুরায়রা একদিকে কান্নার আওয়াজ, অন্যদিকে আবার জান্নাতের সুসংবাদের আয়াত পড়ে আর একটু আনন্দ করে, আরাম লাগে। জাহান্নামের ভয়াবহ আযাবের আয়াত যখন হযরতে আবু হুরায়রা পড়ে, তখন মনের মধ্যে একটু ভয়, একদিকে কান্না আর একদিকে আনন্দ।
30 পারা কোরআন 2 রাকাত নামাজে খতম করিয়া ডানে বামে সালাম ফিরা দেখে মসজিদের থেকে ফজরের নামাজের আযানের আওয়াজ। ফজরের নামাজ আদায় করিয়া বিবির কামরায় আবার হাজির হয়ে গেল। বিবি সাহেবা জিজ্ঞেস করে, আবু হুরায়রা আমার প্রাণের স্বামী, আপনি 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দিলেন কিভাবে? হযরতে আবু হুরায়রা কয়, ও আমার প্রাণের বিবি, আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম এরকম নামাজে কোনোদিন আমি দাঁড়াই নাই। আমি নামাজে দাঁড়াবার পর তাকবীরে তাহরিমা যখন আমি বাজলাম, এরপরে যখন আমি সূরা ফাতিহা তেলাওয়াত করা আরম্ভ করলাম, সূরা ফাতিহা যে কত মজা পেলাম, এত মজা আমি আর কোনোদিন পাই নাই। আমি কান্না করেছি, আবার মাঝে মাঝে নামাজে হাসিওছি, আনন্দ করেছি। কার মানে আযাবের আয়াত, গজবের আয়াত, জাহান্নামের আয়াত, কষ্টের আয়াত যখন আমি পড়েছি তখন আমার মনের মধ্যে বড় ভয় লাগছে। আবার যখন একটু জান্নাতের সুসংবাদের আয়াত পড়লাম তখন আমার কাছে একটু ভালো লাগছে। ও বিবি গো, আমি তেলাওয়াত করেছি, নামাজের মধ্যে আমি নজর করে তাকায় দেখেছি আল্লাহ পাকের জান্নাত ফেরেশতারা আমার চোখের সামনে তুলে ধরে রেখেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত আমি দেখলাম, জাহান্নামটাও আমি দেখলাম। এইভাবে দেখে আমি নামাজ আদায় করলাম। তারাও নামাজ পড়েছে, আমরাও নামাজ আদায় করি। 2-4 মিনিটে মোনাজাত হয়ে যাবে রে যুবক, অন্তরটা নরম বানায় দাও। দেখো দুটা চোখের পানি ফেলতে পারো কিনা। আসো আল্লাহর কাছে আমরা মোনাজাত দিয়া কান্নার আওয়াজ দেই। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো দাগী আসামি হয়, তার যেমন জেলখানায় যাওয়া লাগে, খুনির জেলখানায় যাওয়া লাগে, অপরাধীর জেলখানায় যাওয়া লাগে। সরকারের একটা হুকুমকে অমান্য করলে তারা হাতে করা লাগাইয়া জেলখানায় পুলিশের ভ্যান গাড়িতে উঠাইয়া টেনে টেনে নিয়ে যায়। যদি কেউ না যাইতে চায়, বেত্তারা বাড়ি দেয়, তখন বলে আমি যাব, মারার দরকার নাই। আল্লাহর কাছেও কিছু বেনামাজি দাগী আসামি, সুদখোর দাগী আসামি, বেঈমান দাগী আসামি, এরা যখন আল্লাহর আদালতে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, ওদের হাতে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দাও, ওদের পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দাও। ওরা আমি আল্লাহর নিয়ামত খেয়েছে, আমি আল্লাহর হুকুম মানে না, আমি আল্লাহ পাকের নিয়ামত খেয়েছে, আমি আল্লাহর দিকে ফিরে আসে নাই। ও ফেরেশতারা দেরি করিও না, ওদের হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগায় দাও, জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও। জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টানতে 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 জাহান্নামের খাম্বার আগুনের মধ্যে বাঁধবে। ভাইজা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যাওয়ার পর আল্লাহ পাকের তরফ থেকে বলা হবে, তোমাদের কাছে কি নবী রাসূল পাঠাই নাই? আসমানি কিতাব তেলাওয়াত কইরা কি তোমাদেরকে বুঝায় নাই? তরজমা কইরা বুঝায় নাই? জাহান্নামের কথা বলে না, গুনাহগার হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা কি তোমাদের শোনায় না? তারা বলবে ক্বালু বালা। আল্লাহ পাকের তরফ থেকে অর্ডার হয়ে যাবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের আগুন ভোগ করতে থাকো, কেন আমি আল্লাহর হুকুম মানো না? এবার জাহান্নামীরা জাহান্নামে থাকতে চাইবে না। এই সাপের আঘাত, এই বিচ্ছুর আঘাত, এই জাহান্নামের আগুনে শরীরের চামড়া গুলো ভুনা হয়ে পড়ে যায়।
পোশাক গায়ে পরানো, যাওয়ার মতো কোনো জায়গা নাই। এরপরে জাহান্নামের দেয়াল বাইবে সহ্য করতে না পারিয়া আল্লাহ বলবে সাবধান, এই নাফরমান যেন জাহান্নামের দেয়াল বেয়ে ভেঙে যেতে না পারে, তোরা শক্ত হাতে এটা প্রতিহত কর। শক্ত হাতে প্রতিহত করিয়া জাহান্নামের দেয়াল একদিন দুই দিন নয় ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নামের দেয়াল বাইবে। আল্লাহ পাকের নির্ধারিত ফেরেশতারা ওই ৭০ বছর দেয়াল পাওয়ার পর অল্প মাত্র বাকি থাকবে, ভেঙে যাবে। নির্দিষ্ট ফেরেশতারা ধাক্কা দিয়ে আবার ধ্রিম করে জাহান্নামের তলদেশে ফালা দিবে। আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওর জন্য জাহান্নামের একটা আগুনের সিন্ধুক বানাইয়া দাও। জাহান্নামের আগুনের সিন্ধুক বানাইয়া জাহান্নামের কালো কালো সাপ সিন্ধুকের মধ্যে ঢোকায় দাও। জাহান্নামের কালো কালো বিশ্ব সিন্ধুকের মধ্যে ঢোকায় দাও। জাহান্নামের আগুন সিন্ধুকের মধ্যে ঢোকায় দাও, যেন এই নাফরমান ভেঙে যেতে না পারে। বাহির থেকে জাহান্নামের আগুন, জাহান্নামের বিশ্ব, জাহান্নামের সাপ সিন্ধুকের মধ্যে ঢোকায় দেওয়ার পর এবার নাফরমান গুনাহগার বেনামাজি বেঈমানকে এই সিন্ধুকের মধ্যে ঢুকায়া বাহির থেকে তালা লাগায় দেওয়া হবে। এবার জাহান্নামের কালো কালো সাপ কট কট করে কামড়াতে আরম্ভ করবে। জাহান্নামের বিশ্ব শরীরের মধ্যে জড়ায় ধরবে। জাহান্নামের আগুনে কলিজা পুড়িয়া যাওয়ার মতো আর উপায় নাই। এত বড় ভয়ানক আযাব সিন্ধুকের মধ্যে আমার আল্লাহ ঢোকায় দিবে। এরপরে আবার জাহান্নামীরা বলবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি ঠান্ডা লাগতো ফ্রিজের মধ্যে পানি ভরিয়া ঠান্ডা করিয়া পান করতাম। আয় আল্লাহ, কত পানি পান করেছি, ঠান্ডা পানি খাইয়া কলিজাটা ঠান্ডা বানাইতাম। আজকে কিয়ামতের ময়দানে হিসাবের পরে জাহান্নামে আসলাম, কোনো আরামে নাই, আরামে নাই। আয় আল্লাহ, একটু পানি দাও, ঠান্ডা পানি দাও। জাহান্নামের আগুনে আমাদের কলিজা পুড়িয়া ছাই হয়ে গেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা, জাহান্নামের মধ্যে কাঁদতে কাঁদতে যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে, কাঁদতে কাঁদতে যাদের চক্ষু নষ্ট হইয়া রক্ত পুষ পড়েছে, ওই রক্ত আর পুষগুলি একটা পেয়ালার মধ্যে গরম কর। ইল্লা হামিমাম ওয়া গাসসাকা, পানিগুলি গরম করিয়া ওই পেয়ালার পানিগুলি টক বক করতে থাকবে। নাফরমানরা ওই পানি খাইতে চাবে না। পানিটা যখন নাফরমানের কাছে নিয়ে যাবে, নাফরমান দৌড়াতে চাবে, ফেরেশতারা পিছন দিয়া মাথা ধরবে আর বলবে, পানি পান কর। ফেরেশতারা ধরিয়া এই পানিটা যখন মুখের কাছে নিয়ে যাবে, আল্লাহ তাফসীরের কিতাবের কথা, পানি এত গরম, গালের গোশতগুলো খসে 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 পেয়ালার মধ্যে পড়ে যাবে। জিহ্বা টান পেয়ালার মধ্যে গরম পানিতে ভাসবে। এরপরে পানি পান করবে, পেটের নাড়ি বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়া, পিছনের রাস্তা দিয়ে সব যুগ যুগ করে বের হয়ে যাবে। এই হলো আযাব। এরে যুবক ভাই, পায়ে ধরে হাতে ধরে বলে যাই, আর মিথ্যা বলিও না, হারাম কেউ না, আর বেনামাজি থাকিও না। এরে যুবক ভাই, আর নবীর সুন্নতি দাড়ির মধ্যে বেলেট লাগাইও না। পায়ে ধরে হাতে ধরে বলছি, আমরা তোমাদের শত্রু না, আমরা সমাজের শত্রু
করো না, তোমার সাথে আমার টাকা দিয়াও লেনদেন হয় নাই, তোমার জমিও আমি ভোগ দখল করে খাই না। ও নবীর উম্মত, এক ভাইরে যদি পুলিশে মারে, যার ভাইয়ের 3 ভাই সহ্য করতে পারে না, ওই 3 ভাই দৌড়াইয়া পুলিশের হাত থেকে বাঁচাইবার জন্য পাগল। যদিও তুমি আমার আদরের ভাই, তুমি আমার রক্তের ভাই না, তুমি আমার আত্মার ভাই, তোমাকে আমি অনুরোধ করে জানায় যাই, রক্তের ভাইয়ের চাইতেও আত্মার ভাইয়ের মহব্বত টান হইল আলাদা। এক মুসলমান অপর মুসলমানের জন্য টান হলো আলাদা। তুমি যদি বলো হুজুর আমি পাপ করব, আপনার মুসিবত কি, আপনার সমস্যা কি? ও ভাই, তুমি পাপ করিয়া জাহান্নামের রাস্তায় চলিয়া ভীম করে জাহান্নামের তলদেশে চলে যাবা, এটা কোনোদিন আমি মুসলিম ভাই হিসাবে পছন্দ করব না। তুমি 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া জাহান্নামে যাবা, এটা আমি সহ্য করব না। এরে যুবক, খাস তাওবা করো, আর গুনাহ করবা না, আর অন্যায় করবা না, অপরাধ করবা না। এই দুনিয়ার থেকে তুমিও বিদায় হবা, আমিও বিদায় হব। যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে ওই কবরে যাই, ওই 2 পার্শ্বের কবরের মাটির চাপ সহ্য করার ক্ষমতা আমারও নাই। ও যুবক ভাই, তোমারও নাই। আসো আমরা তাওবা করে যাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। ও পর্দার আড়ালের মা, মরণের আগে মুখের মধ্যে চামিচ দিয়া মা পানি দিবে, 2 গাল বেয়ে বেয়ে পানিগুলি জমিনে গড়া গড়া পড়বে। মা গো, পানি গেলার ক্ষমতা আপনারও হবে না, আমারও হবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওই কবরের হালাত হবে খারাপ, হাসরের হালাত হবে খারাপ, মিজানের হালাত হবে খারাপ। আসো আমরা একে অপরের বন্ধু হয়ে যাই, আসো একে অপরের সাথে সম্পর্ক গভীর করে নেই, আসো একে অপরের সাথে মুআমালাত মুআশারাত ভালো করে নেই। আমরা তো এই দুনিয়ায় কয়দিন আছি, এরপরে দুনিয়া থেকে তো আমরা বিদায় হয়ে যাব। আল্লাহ জানি কিয়ামতের ময়দানে কাদের সাথে কাঁধ মিলাইয়া সকলকে পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দেয়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। খারাপ লাগে ভাইরা আমার, যে কোনো বক্তার একটা অভ্যাস থাকে, আমারও একটা আলাদা অভ্যাস। 11টার পরে আমি বয়ান করতে পারি না, তারপরেও যেহেতু আসছি, যাওয়ার তো কোনো সুযোগ নেই, নাই লঞ্চ নাই সিবোট, যাওয়ার কোনো উপায় নাই, সেহেতু করা লাগলো। আর আপনারাও জমে জমে বসে আছেন, যান নাই, আলোচনা শ্রবণ করলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, মোনাজাত 2 দিন ব্যাপী মাহফিলের আজ আখিরি মোনাজাত। এ মোনাজাতে আমরা যদি দোয়া করতে পারি, আল্লাহ ফিরায় দিবেন, আল্লাহ কবুল করবেন। কার কার মা নাই একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান। মা হারা কারা? মা হারা, হাত নামান। বাবা হারা কারা কারা? বাবা, হাত নামান। যুবক যারা আছেন, দাদা দাদু নানা নানু হারাইছেন কারা, তারা একটু হাত উঁচু করে হাত নামান। সবার জন্য দোয়া, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া। চেয়ারম্যান সাহেব এখানে আইসে বয়ান শুনছেন, যে বৈশা রয়েছেন, এটাও বড় একটা আমল, ঠিক না ভাই? কারণ চেয়ারম্যানরা, মেম্বাররা, এমপি মন্ত্রীরা এরা তো বিজি আর বিজি, এদের বহু দৌড়াতে হয়, বিভিন্ন ওয়ার্ডে যেতে হয়, বিভিন্ন সালিশ করতে হয়। তারপরেও যে চেয়ারম্যান সাহেব এখানে বসে বয়ান শুনেছেন, এতে আমরা সবাই মুগ্ধ হয়ে আছি, ঠিক কিনা ভাই? আমরা আমাদের অন্তঃস্থল থেকে তাকে মোবারকবাদ জানাই, আমরা তাকে আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।